যে 14 দফাকে সামনে রেখে আলোচনাটা শুরু হয়েছে, বলা হচ্ছে 60 দিনের মধ্যে চূড়ান্ত একটা চুক্তিতে তারা পৌঁছাবে। মানে এতে কি এই ইরান কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে অশান্তি, সেটা কতটুকু মনে হয় আপনার দীর্ঘমেয়াদে শান্তির বার্তা আনবে? ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি শান্তি আসে, এটা একটা বড় কাজ হবে বলে আমি মনে করি। তার কারণ হলো, গত 47 বছর ধরে কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ প্রত্যক্ষ, নীরবে সরবে বিভিন্নভাবে কিন্তু ইসরায়েলকে শান্ত করবে কিভাবে ইরান? না, এখন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা বললো, আমি একটু যোগ করি এখানে। সেটা হচ্ছে, আজকেই যেটা দেখলাম সেটা হচ্ছে 58% অফ ইসরায়েলিস বলছে নেতানিয়াহুকে যে তুমি ভাই এখান থেকে সরে পড়ো, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নাই। কারণ আমার ধারণা ইসরায়েলের ভেতরেও একটা, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক আপনি বলতে পারেন যে হরিহর আত্মা বলি না আমরা, সেটা। এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যে রিভেন্স গতকাল বলেছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতায় গিয়ে ইসরায়েলের পক্ষে টিকে থাকা যে সম্ভব না, এটা অন্তত নেতানিয়াহু না বুঝলেও বা আমি মনে করি যে ইসরায়েলের জনগোষ্ঠীর একটা বড় অংশ সেটা উপলব্ধি করে। এবং সেই জায়গাটাতে আমার ধারণা এখন যে টেনশনটা তাদের ডেভেলপ করেছে, এখন ইসরায়েলকে চুজ করতে হবে। ইসরায়েল কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বন্ধুত্বটা রাখবে, না ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এখনকার সমাধানটাকে টর্পেডো করবে? এই দুটার জায়গা, এখন এই দুটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। আমার ব্যক্তিগত ধারণা যে নেতানিয়াহু শেষ চেষ্টা করছেন যে কোনো রকম এটা মানে পাঞ্চিং ব্যাগ যদি বলেন, লেবাননকে পাঞ্চিং ব্যাগ করে এটাকে ভণ্ডুল করা যায়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সই করেছেন, এটা তার স্টেক হয়ে গেছে এখন। কাজে তাকে নেতানিয়াহু কন্ট্রোল করে হলেও ইরানের সাথে এই আলোচনা নিয়ে এগিয়ে যেতে হবে।